যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিব সেই মেয়ের বাবা কিন্তু একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জানেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 60টা কন্যা সন্তান পায় 60টি জান্নাতের মালিক হইব নি? বলে হ্যাঁ। শর্ত হইল গিয়া যে মেয়ের বাবায় মেয়ে পাইলা 2 জন বা 3 জন কিংবা তো 4 জন, এই মেয়েটারে যদি ইসলামিক শিক্ষা দিয়া আদর্শিত যদি করতে পারেন সেই মেয়েটারে, আর উপযুক্ত আদর্শবান একটা ছেলের সঙ্গে মেয়েটা যদি বিবাহ দেয়, তাহলে জানিয়া রাখবা রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন জান্নাতে আমি যে স্থানে থাকবো সেই মেয়ের বাবারে আমার পাশাপাশি স্থান দেওয়া হইব। সুবহানাল্লাহ। সেই মেয়ের বাবার পাশাপাশি স্থান হইব। জান্নাত হইতে জান্নাতি উদ্যান, জান্নাতে স্থান, জান্নাতে আলাদা আলাদা একটি স্থান দেওয়া হইব। এর লাগি আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ এবং নারী উভয় 2 জাতরে আল্লাহ সৃষ্টি করছেন। 1 নম্বর হইল গিয়ে পুরুষ জাত, সেই পুরুষটা কি মা হাওয়া মহিলারে আল্লাহ সৃষ্টি করছেন। পুরুষ হইলা আদম আর মহিলা হইলা গিয়ে মা হাওয়া। হযরতে আদম ও হাওয়ায় বেহেশত কি যখন ফল ফাড়াতে আরম্ভ করছে, বেহেশত কি বাইরিয়া শয়তানে ওয়াসওয়াস দিয়ে বেহেশত কি বার করছে, বার করিয়া যখন গাছের গুটা ফাড়াত নিচে গিয়া আদম আসলা লম্বা গাছের গুটা ফাড়ি লাইছে। আদম কতটুক লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত। 120 হাত লম্বা কোনোদিন মানুষ দেখলানি আপনারা? যদি আই না কজন মুখা ডুঙ্গরির ভার মুখা কোনছেন এই গাঁয়ের মানুষ গাঁত রইবার, সারা দরজা লাগে গরো বইবার, পুলিশ ফোন করবা থানা, কবা বন্দুক লইয়া গুল্লি করি মারো খানোর দেও আইছি, কইবাই না কইবা খানোর দেও আইছি। 120 হাত লম্বা আসলা হযরতে আদম, মা হাওয়া আসলা 80 হাত বাট লম্বা। আদম তাকি মহিলা, হাওয়া বাট্টি আসলা। এর কারণে আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হল পুরুষ থাকি কিছু বাট্টি না। আদমে ফল ফাড়িতে সময় ফাড়ি লাইছন, গাছর গুটায় গু ফাড়ি লাইছন। মা হাওয়ায় ফাড়িতে সময় তার 4টা জিনিস প্রকাশ হইছে শরীর থাকিয়া। মা হাওয়ার প্রথমে মুখ ডাকা আসলো, চেহারাটা ডাকা আসলো। মা হাওয়ায় গাছর গুটা ফাড়িবার সময় প্রথমে মুখ ওখান পুরা খুলি লাইছন, চেহারা খুলছন, চেহারা ফয়লা খুলছন। 2 নম্বরে গাছর গুটা ফাড়িতে সময় উপর দিকে চাইছন, মাথার কাপড় সরি গেছে। 3 নম্বরে ওলা হাত বাড়াইছন, কাপড় বাইয়া খনি পর্যন্ত নামছে। 4 নম্বরে মা হাওয়ায় ডিগি দিসলা গুটা লাগাল বাইত্রা না গাছর, কাপড় উপর দিকে টান খাইয়া উঠিছে, ফার টকনু পর্যন্ত কাপড় উঠি গেছে, টকনু পর্যন্ত বাইর হইছে। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, তোমাদের গর্তা কি যত সন্তান আদি হল বিস্তার লাভ করবা, আমি আল্লাহ এক গুরু সন্তান হলরে অর্ডার কর্ম, এরা আমার ইবাদত বন্দেগী করবার আগে মা হাওয়ার যে 4টা শরীরের অঙ্গ বাইর হইছিল 4টা জায়গা কিন্তু দোয়া লাগবো। এর লাগে আমরা নমাজের আগে সেই 4টা জায়গা দইয়া আমরা নমাজ পড়ি না। হুজুর ভাই 4 বছর পাইছি, মা হাওয়ার 4টা অংশ বাইর হইছিল। গাছর গুটা ফাড়াত গেছলা 4টা শরীরের অংশ বাহির হইছিল। এর লাগি 4টা জায়গা এখনো পর্যন্ত দৌত করতে লাগে। 4টা জায়গা না দইলে আপনি নমাজ পড়তে পারতেন নাই, আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এর লাগি আল্লাহর বান্দাগান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ছিলা, জান্নাতি পোশাক আসলো, মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক বাহির হয়ে গেল। মা হাওয়ায় তখন সেই গাছর পাতা 5খানা পাতা দিয়ে সরমগা লজ্জাস্থান মাথা বংশিনা ডাকিসলার কারণে মহিলা হল মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়। মহিলা হল মারা গেলে 5টা কাপড় দিলেন। মহিলা হলের কাপড় বেশি লাগে আর পুরুষদের কাপড় কম লাগে। আদম যখন জান্নাতি পোশাক খুলি গেল তখন তান গাছর 3টা পাতা দিয়া তান লজ্জাস্থানটা ডাকিসলা। এর লাগে পুরুষ মারা গেলে 3টা কাফন দিয়া দফন করা হয়, আর মহিলাদের জন্য কয়টা কাফন বলে 5টা কাফন। 5টা কাপড় দেওয়া হয় না দেওয়া হয়। আল্লাহর বান্দাগান এর লাগে পুরুষ এবং মহিলা উভয় 2 জনের অলংকার আছে। আমরা পুরুষের অলংকার হইল গিয়া বলে কি
পুরুষের অলঙ্কার হইল গে কাপড়, যত সুন্দর করিয়া পুরুষে কাপড় লাগাইবা আর পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গিয়া মুখর দাড়ির গেছে। যেই দিন পুরুষ লোকে দাড়ি রাখবা তাদের সৌন্দর্য আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। পুরুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করবা তত বেশি পুরুষের সৌন্দর্য দেখতে ভালো লাগে। পুরুষে দাড়ি রাখলে সুন্দর লাগে। পুরুষের সৌন্দর্য হইল গিয়া নবীর সুন্নত দাড়ির গেছে। তাই যত সুন্দর করে চুল রাখক্কা, যত ডিজাইন করক্কা, লম্বা করে চুল রাখক্কা পুরুষর মানছে উঠিয়া কইতা না সুন্দর লাগে। লম্বা চুল দেখে কইবা ই মস্তানোর বাড়ি খানো, কইবাই না নয়। হ্যাঁ, যত সুন্দর করে চুল রাখক্কা, যত ডিজাইন করক্কা কইবা ই মস্তান সবার বাড়ি খানো, কইবাই না নয় কইবা। কারণ পুরুষের সৌন্দর্য চুল নাই। দাড়ি রাখিলাইলে মস্তান আর জীবনে কইতা নাই। উঠিয়াও কইবা বেটা বালা মানুষ নবীর সুন্নত দাড়ি রাখিলাইছে। এর লাগে পুরুষের সৌন্দর্য হইল গে দাড়ির মধ্যে আর মহিলাদের সৌন্দর্য চুলের মধ্যে। মহিলা যদি চুল যদি সুন্দর করিয়া রাখে তাহলে মহিলাগুলোর চুল রাখলে জেলা সুন্দর লাগে। ইলা চুল খাটি লাইলে ততটুকার সৌন্দর্য আসে না। বাংলাদেশে একজন মহিলা যার নাম তসলিমা নাসরিন, অতি শিক্ষিত একজন মহিলা, বর্তমানে ভারতবর্ষে আসন। এই মহিলায় কোরআনের বিধান দেতেন মানুন না, কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করে দিলা। কইলা কোরআনে কইছে একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করতে পারে। একজন পুরুষে 4 মহিলা বিবাহ করিয়া একসাথে রাখতে পারে। এটা আমি মানি না, কারণ মহিলার খেনে এই অধিকার দেয় না কোরআনে। একজন মহিলা পুরুষ 4 জন খেনে বিবাহ করতে পারে না। কত বড় একটা নাফরমানি মাপদানি কোন চায়। সেই তসলিমা নাসরিন বাংলাদেশের মানুষেরা কইলারে ধরো তসলিমা নাসরিনে আজকে কোরআনের বিপক্ষে মাত কথা আরম্ভ করে দিল। এগো নাস্তিক মুরতাদ তাইরে ধরা হোক, অ্যারেস্ট করা হোক। চতুর্দিকে যখন প্রতিবাদ করা আরম্ভ হইল, তসলিমা নাসরিন দেশ পলায়ন করিয়া ভারতের জমিন অবস্থান করছেন। সাইয়া দেখবা তসলিমা নাসরিন ও রসুল লিখছেন গর্দনা ঘাটা। গর্দনা ঘাটা চুল দেখবা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাইবা। এর লাগি মহিলাকলে আগে দি চুল কাটিতা না, পিছন দিকে চুল কাটিতা না। ইটয়া থাকছে গিয়া কি বলে মকরুহ তাহরিমি হারাম। বর্তমান সময়ে কিছু মহিলাকলে চুল বেচা আরম্ভ করছো। চুল বিকি নি আপনার ধরিবা, ফেরিওয়ালা চুল লইয়া যায়নি। হয় মা বোনকলে জমাইয়া থই না, বাচ্চারা নিয়ে বেচ হইবা যা বেচিয়া যা কিছু লইয়া। শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না, হারাম। চুল জেগেছেন আল্লাহর নিয়ামত। তালিমুল মুতাল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন চুল মহিলাকলে ফানি তো ফালাইতা না আর রাত্রির বেলা মাথা আশ্রিতা না। মহিলাকলে কি করতা বলে চুল অকছেন একটু হেফাজতে কোনো জায়গার মধ্যে রাখতাম। চুল যেন বিক্রি করডা এক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালাম। হয় মনিটর দেখো আনলে অত সাউন্ড বক্সে আমার মুখে ফিরাই তো আওয়াজ করা দেখি যে সারা দেখো হমুকা সাউন্ড বক্স রেকর্ডটা ওই তো স্টেজ মুখে অঙ্কু বাড়াক আর নাইলে হতায় হত ফিরাক আমার মুখে নাই। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবে দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই বল যেই দিন বান্দা ইন্তেকাল
কালো হইবা সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা একটু হদিকে সরাইলেন একটু সুরাক কোয়ালি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আবু সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আম্মা বাদ আজকের এই পবিত্রতম আজিম শান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আজম যুব সমাজ ভাই হল পর্দার আলের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে আজকে ডুংরির ভার যে বিশাল ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে সেই নেক মাহফিলে আমরা বিশেষ করিয়া যারা অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমি গত বৎসর আপনারা দাওয়াত করলাম, হঠাৎ কোন সময় কার কী হইব হওয়া সম্ভব না, অসুস্থ হয়ে গেছিলাম, আপনার আর এই মাহফিলও আসা সম্ভব হয়েছে না। এই বৎসর যাই হোক দাওয়াত রাখছি, টাইম আসলো রাত 12টায়, বিশেষ কারণবশত আপনার আর খেদমত আইয়া পৌঁছিতে রাত 1:30টায় পৌঁছিস, এর লাগিয়া আই গেছি আমি 12টা 8 মিনিটও। আবার পর থেকে দেখি আর উলামায়ে কেরাম সকল বাকি আছেন, কিছু সময় রেস্ট লইয়া আপনার আর খেদমত হাজির ইনশাল্লাহ। রাস্তাঘাটে যারা আসন মহফিল আস্তে আস্তে তশরিফ আনক্কা, রায় তার তেমন বেশি রয়েছে না, মহফিল শেষ প্রান্তি, শেষ সময় দোয়া আল্লাহর দরবার কবুল হয়। আমি কিছু মাইকুক লাড়াছাড়া করাইছি, মনে কিচ্ছু আনবা না, আমার সিস্টেম হইল আর এক রকম, মাইকর সাউন্ড সিস্টেম না হইলে আমি ওয়াজ করতাম পারি না। কারণ কিতা বাইরে কয় ই যে মহফিল 2 সাউন্ড বক্স যথেষ্ট, কিন্তু বেশি হয়ে গেছি, মোটা মোটা সাইড হয়ে গেছি, ও কোনাতে গো কোনাতে গো 2টা তৈরি আর লাগে না, এগু হইতো আমার মুখে আর এগু হইতো শ্রোতার মুখে, বেশি হয়ে গেছি, ফাস্ট হয়ে গেছি, বুঝাইছি মেশিনের লোড জারেন না, আর জারলে ওইগুন দাঁড়ো দাঁড়ো হয়ে গেছে, ডাকের খালি ডাকের। তার লাগি সাউন্ড বক্স ইটা মহফিলের লাগি আপনারা মাত্র আর 2টা আনেন জানি কমিটি অপারেটর বাইর দুষ নাই, আপনারা কইছেন বেশ করি লাগবো আনচুতে, ইটা মহফিলের যথেষ্ট একটা আর নাইলে 2টা, এটা বড় সম্মেলনও লাগে 4টা, ইটা মহফিলের লাগে এক সাউন্ড বক্স যথেষ্ট, হাইয়েস্ট 2টা, এগু হইলে ভলিউম খায়, কবি সাউন্ড সুন্দর সেটিং হয়, ই মনিটর এগুলো লাগে না, বুঝতে পারছেন, যত বেশ হয় লোড বেশি লয়, মাইকের সাউন্ড বেশি ভলিউম কারেন্ট লাগে, ওই দ্বারা জেনারেটর চালু দিয়ে থোয়া ডাইরেক্ট, বুঝতে পারছেন, এর লাগিয়া মাহতারাম হাজির ওতালে সাউন্ডে বাড়াবাড়ি করি লাগবে না সময়। সাউন্ড বক্স আর আপনারা করলেও অপারেটর বাইর দোষ নাই, ও এগুতা আনাই জানি কোন জানি ও একটা, ও দেখবা ওয়াজ শুনবা এদি, আর বেশ হয়ে যালে লোড হয়ে যায় অর্কেস্ট্রার আর খালি দুড়ুম 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 দুড়ুম, বুঝতে পারছেন, ও এগুতা আগামী বছর মাত্র একটা আনন্দ জানি বা 2টা আর লাগে না, তার লাগে বেশি হয়ে যালে বেড়াছাড়া করে, এগিয়ে বাড়ি মারে হেগুরে, এগিয়ে বাড়ি মারে হেগুরে, প্রবলেম হয়ে যায়। মাহতারাম হাজির কেরাম নিয়ম হয়েছে অতিথি আওয়াজ করলে তাই নো সাউন্ড পাইতা, শূন্যওয়ালায় পাইতা, এমনি বহুত দূরে আওয়াজ যার, আমরা ভাইয়া আইছি ও মসজিদ মামুর অন্ত আওয়াজ যার, বহুত দূরে সাউন্ড যার, ওটা তুয়া তুয়া খালি দেখুয়া, বুঝতে পারছেন, আর নাইলে দুবু খাটি লাগবা, 2টা দেখবা লোড।
ও এগু হয়ে গেছে কি দাঁড়ো অগু তো নামার ডাস ছোট তো এগু দাঁড়ো হয়ে গেছে তাহলে ওকে পারেন না হার না ভলিউম হার না একটু দিয়ে একবারে ডাই দিয়ে রাখি দেখো হইব খাম নাই আর বেশি রাইত হয়ে গেছে আর মাইক ঠিক করতে দোয়া শেষ হয়ে যাবে সবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাত সমঝদার জি মাত সমঝদার কম কম আমি বুঝবো ইয়ার লাড়া ছাড়া গেছে কি সারা সাউন্ড বক্স কোন মিলাপ পা Kuya wala ya tilo. Wala ora to ke wala. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ মুহতারাম হাজিরিন کرام রাত গভীর হয়ে গেছে গিয়া আর আমি আপনার খেদমত হাজির আমার এক ইঙ্গিত দেওয়া হয়েছে এক বিষয়ের উপরে আলোচনা করার লাগে ও বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব আলোচনার মাধ্যমে বুঝবাইবা কোন বিষয় যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ আমরা জমিনও ফাটাইছেন আমরা মানব জাত আল্লাহ আমরা সব থেকে বিবেক জ্ঞান সব থেকে বেশি আল্লাহ দান করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার জমিনও তশরিফ আনার আগে আরবের হাল বড় বেহাল অবস্থা আসলো সে আরব দেশে অন্যান্য দেশের মানুষে কইতা খাজুর তেতই হাওড়ার দেশ খাজুর তেতইর দেশ ওলাও অপমান কর্তা এই দেশরে বড় অবহেলা কর্তা যখন আল্লাহ তান হাবিবরে নবীর এই দুনিয়ার জমিন বিশেষ করে আরব দেশে ফাটাইছেন তখন সেই দেশের সম্মান মর্যাদা এতটুক জমিনও বাড়ল আজকে সব দেশে সেই আরব দেশরে বড় ফলো করে এই দেশ অর্থনীতির দিক দিয়ে বহুত উন্নত না হচ্ছে কিন্তু আরবর এমন অবস্থা আসলো আল্লাহর রসুলে বর্ণনা করছেন প্রথমে রসুল্লাহ যখন নবী বলিয়া প্রকাশিত হয়েছেন আরবর কিছু হাল বেহাল অবস্থা দেখছেন বলে কিতা এক নম্বরে রসুল্লাহ দেখছেন যে আরব মহিলা হলে কন্টিনিউ মার্কেটিং করতাম পুরুষরে রাখিয়া মহিলা হলে মার্কেটও ঘোরাফেরা করতাম দ্বিতীয়ত দেখলাম মহিলা হল উলঙ্গ হালতে থাকতাম তৃতীয়ত দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলাম মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা আসলো না 4 নম্বরে দেখলাম মেয়ের আর কোনো সম্মান মর্যাদা আসলো না ওলা বহুত কিছু দেখছো না আমি 4টা নিয়ে আলোচনা করব এক নম্বরে মহিলা হলে মার্কেটিং করতা দ্বিতীয়ত হইল মহিলা হল উলঙ্গ হালতে চলতা 3 নম্বর হইল মেয়ের বাবার কোনো মর্যাদা আসলো না 4 নম্বর হইল মেয়ের আর কোনো মর্যাদা আসলো না আরবর কলা হাল আসলো মেয়ের বাপ শুনলে কোনো পদ দিতা না কোনো বালা পদবি বানাইতা না মেয়ের বাবার কোনো সম্মান আসলো না বলে এন খালি মেয়ে তাই মেয়ের বাবা এনর একটা স্থানও দিত না মেয়ের আর কোনো মর্যাদা আসলো না মেয়ের আরে দেখলে বড় অবহেলা করতাম ওলা আসলো আরবর বেহাল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেয়ের আর সম্মান মর্যাদা জমিনও বাড়াইয়া দিলেন মেয়ের বাবার সম্মান মর্যাদা আল্লাহর রাসূলে কি করছেন বাড়াইয়া দিলেন
তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবরে জানাইয়া দিলা, নবীরে জানাইয়া দিলা, কুল ও নবী আপনি খোয়া দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, ও নবী আপনি খোয়া দাও মুমিনদের রে প্রত্যেকে তাদের চক্ষুটারে নিচের দিকে রাখতাম, আর প্রত্যেকে বিশেষ করিয়া পুরুষদের লজ্জাস্থানের দ্বারা হেফাজত করতাম। সেই আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসিরে ইবনে কাসির হাফিজ আহমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক আলোচনা আনছেন। তো বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম সকলরে হইলা, ও সাহাবীগণ তুমি তাই 6টা জিনিসর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমা তানোর জামিনদার হই যাব। ফক্কা সুবহানাল্লাহ। তুমি তাই 6টা জিনিসর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাব। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও সাহাবীগণ শুনো, এক নম্বরে রাস্তাঘাটে তুমি তাই অযথা সময়ের নষ্ট করিও না। ও আজকেও তো ওয়াজ চলে, এক বুড়ো ভাইয়া দেখছি রাস্তা খালি মোবাইল চালাইতে, এরা রাস্তাতে একটা পেশা হয়ে গেছে না পঞ্চায়েত। কিছু সংখ্যক ভাইয়ের রাস্তা কিছু সময় কাটাইতে বালা লাগে, কিছু এক বুড়ো মানুষ আছি বাজারও সময় কাটাইতে বেশি বালা লাগে। তার কারণে বাজারও নিকৃষ্ট বত্তরিন জায়গা প্রয়োজনীয় যাইতাম, অধিক সময় খাটানি যেটা এটা আল্লাহর রসুলও পছন্দ করছেন। রাস্তাঘাটে সময় খাটানি যেটা এটা আল্লাহর রসুলও পছন্দ করছেন। আল্লাহর রসুলে ফরমাইন, ও সাহাবীগণ রাস্তার মধ্যে সময় খাটাইলে কি হয়? বলে অযথা কোনো মানুষে যদি রাস্তার মধ্যে যদি সে সময় কাটায় কি হইল? রাস্তার মধ্যে থাকলে তোমাদের কিছু হক আই যাইব। এক নম্বর হক হইল, কোনো মুসলমানের রাস্তার মধ্যে সালাম দিব, সালামর জবাব যদি তুমি দেও না তাহলে তুমি গুনাহগার হইবাই। সালামর জবাব দিব, সালাম দিব, তুমি জবাব না দিলে গুনাহগার। সালামর জবাব দেওয়া ওয়াজিব না। 2 নম্বরে রাস্তার মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমারে কোনো মানুষে প্রশ্ন করব, রাস্তার সন্ধান চাইব, কোনো জায়গার যাইতো সন্ধান চাইব, তার এই জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সেটা তোমার হক হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমায়, এর লাগি রাস্তার মধ্যে তুমি তার সময় কাটাইও। রাস্তার মধ্যে বর্তমান সময়ে কিছু কিছু জায়গা দেখা যায় আমাদের দেশে কিছু যুবক শ্রেণীর বাইরা মোবাইল চালায়। মোবাইল চালানি বড় মানুষের নিন্দা করেন, ঘরে যায় না আপনি মোবাইল চালায়। আল্লাহকে ওয়াস্তে রাস্তার মধ্যে মোবাইল চালানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাস্তার মধ্যে তুমি তাই মোবাইল চালাইও না। রাস্তার মধ্যে অযথা রাসূলুল্লাহ ফরমায় সময় কাটাইও না। রাস্তার মধ্যে সময় কাটানি যেটা এটা খুব খারাপ, আল্লাহর রাসূলে কইছেন। আর বর্তমান সময় রাস্তার সময় কাটে কিলা মোবাইলের মাধ্যমে কাটেন না, এটা খুব মানুষের নিন্দা করে। 3 নম্বরে রাস্তার মধ্যে যদি অযথা সময় কাটাও, যাতায়াতের সময় কিছু মহিলা হল যাইবা, তুমি মহিলার দিকে হয়তো কোনো বুড়া দৃষ্টিতে চাইবা, তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব, যে গুনাহটা গুনাহ কবিরা লেখা হইব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী আপনি জানায়া দেন বান্দাদের রে তাদের যাতে চক্ষুটারে নিম্নগামী রাখে। আসল হইল গিয়া চক্ষু, আমরা যেমন গ্রাম্য একটা ভাষায় হইন মানছে হয় চৌকে খাইলে মুখে খায়, হই না? চোখ দিয়া যদি মানুষে যদি কোনো মহিলার প্রতি যদি কোনো পুরুষে যদি চায়, বুড়া দৃষ্টিতে চায়, তাহলে পুরুষের আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হয়ে যায়। বুড়া যদি দৃষ্টিতে চায়, এখন যদি রাস্তার মধ্যে বা টাউনও গেছ, কোনো আপনার বাড়িতেও গেছ, এক মহিলার দিকে যে কোনো পুরুষের মুরব্বী হোক, জওয়ান হোক, আলিম হোক, হাফিজ হোক, মাস্টার হোক, খেরর দৃষ্টি পড়ছে মহিলার প্রতি একবার, তাহলে একবার চক্ষু পড়লে গুনাহ নাই। যদি অন্য নিয়তে বুড়া নিয়তে যদি ঘুরাইয়া চাই তাহলে গুনাহ লেখা হইব। যদি কেউ মনে করেন বলে একবার চাইলে গুনাহ নাই, হুজুরে কইছেন ওয়াজক কিতাবি মাত তে চাইয়া বই রই না ডাইরেক্ট, যদি লাগে কয় তে ডাইরেক্ট খালি চাইয়া বই রে চোখ ঘুরাইবার কাম নাই না, সুবিধাবাদী মাসলা নাই। আপনার চোখ একবার পড়ছে মহিলার প্রতি কোনো গুনাহ নাই। ঠিক তদ্রুপ মহিলার যদি এইভাবে যদি চক্ষু পড়ে,
তাহলে জানিয়া রাখবা মহিলাগুলোর যদি পুরুষদের প্রতি যদি একবার চক্ষু পড়ে তাহলে মহিলার আমলনামার মধ্যে গুনাহ লেখা হইতো না। আর যদি কোনো মহিলায় বারবার যদি কোনো বুড়া নিয়তে যদি চান তাহলে গুনাহ হইব, যে গুনাহটা থাকছে গিয়া গুনাহ কবিরা। আরব দেশের মধ্যে মহিলারা এমন নির্লজ্জভাবে চলাফেরা করতা, এমন হালতের কাপড় পরিধান করতা যাতে মহিলাদের প্রায় উলঙ্গ অবস্থায় দেখা যাইত। আল্লাহর রাসূলেও সময় নিষেধ করে দিলা। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়ে আল্লাহর রাসূলের কাছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। কেউ যদি প্রশ্ন করেন নবীর এখানে কইলা বলে তার আজওয়াজে মুতাহহারাত তকলরে ঘর রাখতা, নবীর আজওয়াজ যখন স্ত্রী অকল বেপর্দা আসলানি বলে জি না, নবীরে সম্বোধন করে ও কারণে কোয়া হয়েছে আল্লাহর রাসূলের তামাম উম্মতে মুহাম্মদি যারা প্রত্যেকে যার যার স্ত্রী অকলরে মহিলাদের ঘরের মধ্যে কি হালতে রাখতা, ঘরের মধ্যে মহিলা অকলরে লুকায়িত অবস্থায় রাখার চেষ্টা করতাম। আয়াত নাজিল হয়ে গেল। আরবের মহিলারা মার্কেট যখন করতাম আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে মহিলা হল তুমি তান ঘরের ভিতরে যাও, তুমি তান যে হালতে যে অবস্থায় রাস্তাঘাটে চললাই তোমাদের পুরুষে দেখবো আকৃষ্ট হইব, পুরুষও গুনাহগার হইব, তুমি তাইনো গুনাহগার হইবাই। তুমি তান ভালো কাপড় পরিধান করিয়া প্রয়োজনে তুমি তান রাস্তাঘাটে চলো, তুমি তান যত বেশি উলঙ্গ হালতে চলবাই তত পুরুষও গুনাহগার হইব, তুমি তাইনো গুনাহগার হইবাই। আরবে মহিলাদের মধ্যে মর্যাদা আসলো না। কোনো সময় মহিলার উপর কোনো পুরুষে নির্যাতন করত, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করত, গুনার কাজ করত। মহিলা হলে গিয়া কোনো সময় বিচার প্রার্থী হইতা, কিন্তু সঠিক নিয়মে কোনো বিচার পাইছেন না। কারণ সেই যুগ আসলো জাহিলিয়তের যুগ। রাসূলুল্লাহ আস্তে আস্তে তাদের নসিহত করলা বন্ধ হইল। আর পরে কিন্তু রাসূলুল্লাহ জানাইছেন সাহাবায়ে কেরাম হল শুনো, এমন একদিন আসবো জাহিলিয়াতের যুগর ওটা আবার দেখা দিব, তখন মনে করিও কিয়ামত আর বেশ দেরি দূরই নাই। নবীজি কইলা ও যেটা জাহিলিয়তের যেটা হাম যেটা ওটা কিয়ামতের আগে একবার দেখা দিব। আসাও কিছু দেখা দিলেইছে না কোন চায় দিছে কিছু। এখন বর্তমানে বাড়ির মধ্যে মা বোন যারা আসন নিজের স্বামী রাখিয়া উপযুক্ত ছেলে রাখিয়া কিছু সংখ্যক মহিলা হলে কি করেন বাজার করা আরম্ভ করে দিছেন। মহিলাদের জন্য বাজার দাম করিয়া করার হুকুম নাই, ইসলামে নিষিদ্ধ করছে। কোনো প্রয়োজনীয় বাজার কর্তা ডাক্তারের কাছে গেছেন, যাকুয়া ডাক্তার তাকে আসার সময় কিংবা তোর নিজের স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও গেছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওপেনলি হিসাবে আমাদের ইসলাম ধর্মের নারীরা যারা আসন এরা বাজার করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামী আসন উপযুক্ত ছেলে আসন এরার লাগি মার্কেট করা বাজারের সময় কাটানি বিলকুল সেটা নিষিদ্ধ। নবীজি কইছেন ওগুলো আবার দেখা দিব, এটা হইল গিয়ে আলামতে কিয়ামত। এখন এটা কিছু আমরা দেশ আইছি না না আল্লাহর মধ্যে গান। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরব দেখছেন মহিলাদের সম্মান নাই, বাবারও সম্মান নাই। ওই সময় রাসূলুল্লাহ ঘোষণা দিলা ও আমার সাহাবী